হাটখালী ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। পাবনা জেলার সুজানগর উপজেলাধীন হাটখালী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব রবিউল ইসলাম ও অফিস সহকারী চঞ্চলের বিরুদ্ধে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, হাটখালী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা রবিউল ইসলাম ও অফিস সহকারী চঞ্চল মিলে সেবাগ্রহীতাদের জিম্মি করে খারিজ করতে অধিক অর্থ নিয়ে থাকেন। এমনকি তাদেরকে অতিরিক্ত অর্থ দেওয়ার পরেও ৫-৬ মাস অতিবাহিত হলেও তারা খারিজের কাগজ পাননি। এলাকাবাসীর অভিযোগ, ভূমি অফিসের নায়েব ও অফিস সহকারী দুজনের যোগসাজশে ভুল তথ্য দিয়ে অবৈধভাবে জমির খারিজ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও উপসহকর্মী কর্মকর্তা রবিউল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে না আসা সহ অগণিত স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন এলাকাবাসী। সরকার বেতন দেয়, কাজ তো ঠিক মতন করা লাগবে। খারিজে কথা তো করে গেছে আর কথা করে সরকারি নিয়ম হলো 1170 টাকা, আমার কাছে হলো 6000 টাকা। আমরা একটা ডাক নাম্বার উঠেছিলাম, ডাক নাম্বার টানছিলাম, এই ডাক নাম্বার জন্য যে এইটুক ডাক টানার জন্য আমাদের কাছে 500 টাকা নিচ্ছে। আসার পরে দলিলের ফটোকপি নিয়ে আসলাম, তখন আসার পরে অনলাইন করব। উনি বললো যে আমি ওই আর অফিসের কাজটা করি, তা আমার কাছে খারিজের জন্য কাগজটা দেন, আপনার কাজটা করে দেবো। আমি বললাম কত লাগবে, বললে যে 4000 লাগে। আমি বললাম না 3000 থেকে শুরু করে 3500 বললাম। তো ওনার কাছে কাজটা দিলাম, ওনার নাম চঞ্চল। তো গত 6 মাস চলে, এখন তো কোনো কাজ কোনো খবর নেই। 7000 টাকা দিছি আমি খারিজের জন্য। এখন তো আমি তো ভাই ওটা তো জানি না, সেই জানে, আমরা তো জানি তার যাইনি সুজানগর। আপনি এখন সাক্ষাৎকার দিবেন কি দিবেন না? সাক্ষাৎকার কিসের জন্য দেব? আপনার বিরুদ্ধে অনেক অনিয়মের এখানে। আমার কি অনিয়ম? আমার তো অফিস আপনার আসেনি, অতিরিক্ত টাকা পয়সা নেন, আপনি নিয়মিত অফিসে আসেন না, এইগুলোই এখানে অভিযোগ আছে। অনিয়ম কি? আপনি একটা খারিজে আপনি কত টাকা খরচ হয়? আপনি 4000, 5000, 10000 টাকা নিচ্ছেন, এটা কিভাবে নিচ্ছেন? একটা ব্যাগ আনেন আছে তো আমাদের কাছে আছে। আমাদের আমি বলে অফিসে আসিনি, আমি বলে অফিসে আসিনি, অনিয়ম অফিসে আসি। আরে আজ আপনি ওই যে উনি বলতেছে এই একটা দাগ লিখিতেছে, আপনি 500 টাকা নিচ্ছেন, এটা কি নেওয়া ঠিক? এখানেই আছে একজন একটা দাগ লিখিতেছে, তার জন্য 500 টাকা তাও হাতে পায় ধরে দিতেছে। সার্ভার বন্ধ হয় গত 2 মাস, তার আগে আপনার যে দিনে কাজ দিতে ওই দিনে কাজ দিয়ে সে কাজ পাস করে নিয়েছে, এটা প্রমাণ আমার কাছে আছে। কিন্তু তারপরে আপনি অফিসের লোক, আপনি বলতেন যে হ্যাঁ আপনার কাজে এইখানে, আপনি কোন সময়? আমি সেদিন দাঁড়াতাই ফোন দিছি, কিন্তু আপনার ফোনে ঢোকেন নাই। আমি যেদিন আপনি মিথ্যা কথা বলেন না, আমার ফোন সবসময় ওপেন থাকে। ফোন ওপেন থাকে, আমার তাও ওপেন থাকে। পাবলিক আপনি জানেন তো কালকে কতবার ফোন দিছি আপনার? আচ্ছা ভাই, আপনি যে এখন অফিস টাইম, আপনি যে বলে সারাদিন অফিসই নাই, এখন লুঙ্গি পরে আসছেন কোথা থেকে? ছুটি নেওয়া আছে? আমি আর নায়ব সাহেব পাবনা ডিসি অফিস, আমি চলে যাইছি। এই যে 1 ঘন্টা আগে বললো যে আমরা যাচ্ছি পাবনা, আমার সাথে তো নায়বের কথা হইলো। তো কে বলতে? নায়বের সাথে আমার কথা হয়েছে 1 ঘন্টাও হয় নাই মনে হয়। পাবনা যাচ্ছি, আমি পাবনা যাচ্ছি, তাই বলছে না যে আমরা এখন পাবনা যাচ্ছি। আমার সাথে না কি হয়তো বলেন না, আপনি কি বলতেছেন? উনি তো সেটা বললে, তাহলে যে এই যে আপনারা যে কি সেবা দিচ্ছেন, এই সেবা পাচ্ছেন না কিনা? সবাই তো এখানে যারা আসছিল সব প্রত্যেকেই অবজেকশন দিল। কার অবজেকশন? অনেকেই অবজেকশন, অনেকেই ছিল। আপনি আমাকে 2000 টাকা দিচ্ছেন না তো? আপনি খারিজে কত টাকা নেন? আমি খারিজে কোনো টাকা নেই। ওই যে ওনারা যে অবজেকশন দিচ্ছে না দেয়, আমরা খারিজ পাবলিকের বলি দেয়, বাইরে করি না আপনারা। আমরা ডাইরেক্ট, উনি তো নিজেই দিয়েছে আপনার। উনি দিয়েছে, আমি পাশে দিয়ে দিছি, হ্যাঁ কাগজ দিয়েছি সুদানা। রেডি করো তো। আমি কিছুই বলবো না, কিছু বলবো না। এ ভাই ক্যামেরা অফ করেন। আমি কোনো অনেক আপনি মানে জোর গলায় বলতেছেন কি? আমি কোনো আপনি যেভাবে বলতেছেন গপ করেন, তো অফ করুন। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আমার বিরুদ্ধে কি অভিযোগ? তাই অভিযোগ দিয়েছি, অফ করেন। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি কি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে কিনা? উনি কি অভিযোগ দিয়েছে? উনি কি কাজ হয় না? কন্টাক্ট করি আপনার আমার তার 2000 টাকা দেশে 2000 টাকা পাবে। আমি ওনার কাছে কোনো টাকার কথা কইছি? আপনার উনি বলে এ ভাই অফ করবেন ক্যামেরা। অফ না করলে কি করবেন? অফ না করলে কি করবেন? আপনার কি ডাকি আনতে? কেন ডাকি আনবে? আমি বললাম অফ করেন আপনি। আমি অফ করবো, আপনার একটা সাক্ষাৎকার নেবো, আপনি সাক্ষাৎকার। এ ভাই ক্যামেরা অফ করেন। সাক্ষাৎকার আমি কোনো সাক্ষাৎকার দেবেন কোনো? এ না না ভাই, আপনি কোলে এক্সেস করতেছেন। আমি এক্সেস করবো কেন?
আমি তো এখানে রিপোর্ট পাইছি। রিপোর্ট কি রিপোর্ট পাইছেন? আপনার বিরুদ্ধে তো মনে কমপক্ষে হাফ ডজন লোক আপনার হাফ ডজন, সেই হাফ ডজনের লোক নিয়ে আসেন আপনি। এখানে তো প্রেজেন্ট ছিল। কিরা প্রেজেন্ট ছিল? ডাক দেন তার। অনেকে যে আছে